This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাতটাগাছি সেখানে পিস্তল হাতে দুষ্কৃতীর তাণ্ডব, দিনে দুপুরে ছিনতাই করে ব্যবসায়ীকে ব্যাপক মারধর, রক্তাক্ত অবস্থায় দোকানে লুটিয়ে পড়েন ব্যবসায়ী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, ওই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। গণপিটুনি, জমি লুট থেকে আইন শৃঙ্খলা, রাজ্য জুড়ে জেরবার শাসক। চোপড়া, কামারহাটি, গজলডোবা থেকে কলকাতা, এই ঘটনার ছড়াছড়ি। শুধু মুখেই সড়ক বিরোধীরা, রাস্তায় আন্দোলন কই? নবান্ন থেকে পুলিশ ও শাসক নেতাদের সমালোচনায় খোদ মুখ্যমন্ত্রী। হাতে গরম ইস্যু কাজে লাগাতে অনীহা বিরোধীদের। গঠনমূলক বিরোধিতার ছাপ কোথায় রাস্তায়? কোথায় বিজেপি, বাম, কংগ্রেস? কোথায়? লোকসভায় তৃণমূলের কাছে হারলেও 2,33,00,000 ভোট পেয়েছে বিজেপি। বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও রাস্তায় নেমে প্রধান বিরোধী দল কোথায় প্রতিবাদ করছে বলুন তো? দিকে দিকে অনাচার, বিরোধীদের বিবৃতি সার। ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে ইতিমধ্যে পুলিশ হেনস্থা করতে গিয়েছিল এবং সেখানেও দেখা গেছে সেই কার্যকর্তা সঠিক, মানে এরপরে যে বিষয়টা হচ্ছে যে রাস্তায় নামার প্রসঙ্গে আমি আবার বলছি, বর্ষাকালীন বিষয় আছে, সাংগঠনিক বিভিন্ন প্রক্রিয়া আছে। আমি একটা বেশিরভাগ সময় এই সময়টা রায়গঞ্জের নির্বাচনের কাজে গিয়েছিলাম। নিশ্চিতভাবে সংগঠন তার যে কাজ সেই কাজ করছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। যেখানে বিজেপি শাসন করছে সেখানে তো একই ঘটনা বিজেপি ঘটাচ্ছে, আর এখানে তৃণমূল সেই ঘটনা ঘটাচ্ছে। অর্থাৎ একে অপরের এখানে পরিপূরক হিসেবে কাজ করে। নির্বাচন এলে পরে এরা একটু প্রতিযোগিতা করে কে ক্ষমতায় থাকতে পারবে এটা নিয়ে ভাবে, কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে জনগণের স্বার্থে কোনো আন্দোলন করা এটা বিজেপির পক্ষে সম্ভব না। গজলডোবার জমি আন্দোলনে বাম কংগ্রেসকেও দেখা যাচ্ছে না। না, আমরা তো আমাদের আন্দোলন করা, আমরা মিছিল করা, আমরা শিলিগুড়িতে মিছিল করা, জলপাইগুড়িতে আন্দোলন করা, এটা করছি। আমরা আন্দোলন করছি বলেই গজলডোবা থেকে চোপড়া আমরা আন্দোলন করছি বলেই সেলিমের নামে আজকে এই ধরনের ষড়যন্ত্র হয়। আমরা আন্দোলন না করলে পরে তো ষড়যন্ত্র হতো না। আমরা আন্দোলনে আছি। যখন থেকে এই জমিগুলো লুট করা হয়েছে বা নেওয়া হয়েছে তখন থেকে বিজেপির নেতা নেত্রীরাই, আর যারা বিজেপির বড় বড় নেত্রী বা নেতা, তারা সকলেই তৃণমূলেই ছিলেন। তো তারা আন্দোলনটা করবে কেমন করে? আজকে যেখানে যেখানে আপনি যাবেন সেখানে বিজেপিটা ভর্তি হয়েছে তৃণমূলের লোকগুলোকে দিয়ে। এবার তৃণমূলে গেছেন কেন? তাদের সম্পদ বাঁচানোর জন্য। সেই সম্পদগুলোর এগেনস্টে ওরাই আন্দোলন করবে কেমন করে? তাহলে তো ওরাও ফেঁসে যাবে। আন্দোলন করার ক্ষমতা বিজেপির আছে বলে আমার মনে হয় না। বাম কংগ্রেস চেষ্টা করছে, যে আমাদেরকে তো লোকে বিশ্বাস করেনি, আমরা আমাদের মতন করে যতখানি সম্ভব, যতখানি বলা যায় ততখানি আমরা বলছি। বাসন্তী ঝড়খালিতে স্বেচ্ছাসেবী সংগঠন স্কুলে হামলা চালানোর অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। বাসন্তী ব্লকের ঝড়খালি থানার পার্বতীপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সহ মহিলা সদস্যদের শ্লীলতাহানি করে বেধড়ক মারধর করা হয়। স্কুলের আসবাব, সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ। বারুইপুর পুলিশ সুপারের অফিসে অভিযোগ দায়ের। স্কুলের দখল নিতেই হামলা চালানো হয়েছে এই অভিযোগ কর্ণধারের। পুলিশের কাছে স্কুল পুনরুদ্ধারেরও আবেদন, যদিও সব অভিযোগ অস্বীকার উপপ্রধানের। প্রতিশ্রুতি পালন করেননি, মিথ্যাচার করায় তাড়িয়েছে গ্রামবাসীরাই। পাল্টা জবাব উপপ্রধানের। মারে সব পুরুষরা মিলে আমাদের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায়, কোমরে, বুকে, মানে আমার লজ্জা লাগছে বলতে। শ্লীলতাহানি করেছে, অশ্লীল ভাবে গালাগালি দিয়েছে। তো হঠাৎ করে আজকে চড়াও হয় বলে মারধর করে যে বেরিয়ে যেতে হবে। কারা এসেছিল? পরিমল মণ্ডলকে চিনি, ধনঞ্জয় বলে একজনকে চিনি। কত লোক এসেছিল? ও অনেক লোক, কয়েকশো। পুরো এত লোক চলে এসছে। কারা এসেছিল? উপপ্রধান, মানে বকরমের প্রধান উপপ্রধান দিলীপ মণ্ডলের নেতৃত্বে, উনি বোধহয় নিচেই দাঁড়িয়েছিলেন। পরিমল মণ্ডল, যাদের আমি মুখ সবার আমি চিনি, নাম অতটা আমি জানি না। যত যুবক যুবতীরা, যে সমস্ত শিক্ষক যুবক যুবতীরা তাদেরকে নেবে এবং তাদের নিম্নমানের 10,000 টাকা থেকে 25,000 টাকা তাদেরকে বেতন দেবে, এরকম বিভিন্ন রকমভাবে যে প্রতিশ্রুতি তারা দিয়ে আমাদের কাছে এসেছিল এবং আমরা তাদের কথা মতো সহমত হয়েছিলাম। পরক্ষণে দেখলাম এটা টোটালটা মিথ্যা, এরা টোটাল ভাওতাবাজি
এখানকার যে সমস্ত জিনিসপত্র বাইরে বিদেশি এরা পাচার করে এবং বিদেশের থেকে প্রচুর একটা অর্থ এরা নিয়ে আসে, সেই জন্য মাঝে আমরা দিতে নারাজ হই। এদিকে মালদায় মধ্যযুগীয় বর্বরতার ছবি, চামচ গরম করে নাবালিকার সারা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ। নাবালিকার কাকিমার বিরুদ্ধে এই অভিযোগ। খেলতে গিয়ে বচসার জেরেই শিশুর উপর নির্মম অত্যাচার। ইংরেজবাজারের গান্ধী পার্ক এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে ওই নাবালিকা। নাবালিকার পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সূত্রপাত। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও। বাচ্চা একটু মানে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে, আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে, তার জন্য আমার মেয়েকে চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে। আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরায়। কে দিয়েছে? ও আমার দেওরের বউ। কি দিয়ে ছাকা দিয়েছে? চামচ দিয়ে, ওই সবজি উঠানো চামচ দিয়ে গরম করে গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে। এখন কেমন আছে আপনার মেয়ে? মেয়ে খুব ভালো নেই, মেয়ের গায়ে জ্বর চলে এসেছে, মেয়ে এখন অসুস্থ, ঘুমিয়ে আছে, ট্রিটমেন্ট চলছে। থানায় জানিয়েছেন? জানিয়েছি, থানা থেকে কোনো হয়নি, কিছু হয়নি। পুলিশ এসে বলে টলে চলে গেল। পরে খবরে আসি, দুর্গাপুরের সিটি সেন্টারে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উচ্ছেদ অভিযান চালানো হয় সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূল শ্রমিক সংগঠনের অটো ইউনিয়নের কার্যালয়েও। দুর্গাপুর টাউনশিপ এলাকায় দখলদারদের সরাতে গেলে বাধার মুখে পড়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে উচ্ছেদ অভিযানে বাধা তৃণমূল নেতা দেবব্রত সাই। উচ্ছেদ অভিযানের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।